নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো স্পট কাউন্সিলিং কিন্তু নিজের সময় মতো অবশ্যই হবে, তবে স্পট কাউন্সিলিং হবার আগে স্পট কাউন্সিলিংয়ের জন্য ইম্পর্টেন্ট যে ডকুমেন্টেশন রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে। কারণ স্পট কাউন্সিলিং নোটিশ আসার পর যদি তোমরা সেগুলো তৈরি করতে যাও, খুব কম সময় কিন্তু তোমাদের হাতে থাকবে। তখনও করতে পারো, কিন্তু আগে থেকে জেনে রাখলে বিষয়টা অনেকটা সুবিধাজনক হবে। তো দেখো, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 2274 মেমো নাম্বার আমি সব দেখিয়ে দিচ্ছি। 6 সেপ্টেম্বর 2024 ইম্পর্টেন্ট নোটস ফর স্পট কাউন্সিলিং নোটিফিকেশান থেকে কথা বলছি। এখানে দেখো লেখা আছে, দি ক্যান্ডিডেটস শুড ব্রিং উইথ দেম দি ফলোয়িং ডকুমেন্টস অন দি ডেট অফ স্পট কাউন্সিলিং। স্পট কাউন্সিলিংয়ের দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট ফর্ম ফর স্পট কাউন্সিলিং, অল টেস্টিমোনিয়ালস অর ডকুমেন্টস। কী কী নিয়ে যেতে হবে তার মধ্যে অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এক্সেট্রা ইন অরিজিনাল অ্যালং উইথ আ সেট অফ ফটোকপিজ অফ দি সেম। ওকে, নেক্সট লাগছে দেখো 2 copies of recent passport size photographs, rupees 1200 1200 টাকা অ্যাপ্রক্স ইন ক্যাশ টুয়ার্ডস অ্যাডমিশন রিলেটেড ফিজ, এবং তার সাথেই ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং অ্যান্টি র্যাগিং এফিডেভিট। ঠিক আছে, এবার যেহেতু এটা জেক্সপো বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের রয়েছে, পলিটেকনিক সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রেও সমস্ত ডকুমেন্টস সেম, তবে আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগছে না। বাকি সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের কিন্তু এটা লাগবে। তার মানে বুঝতে পারছো যে তোমাদের কাছে যা যা ডকুমেন্ট আছে, যেমন ধরো সবার প্রথমে হচ্ছে তুমি পলিটেকনিকের জন্য বা আইটিআইয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট। দ্বিতীয় জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশন করার পর তোমার মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড ইন্ডিভিজুয়াল পাবলিশ হয়েছে সেটা। নেক্সট হচ্ছে অ্যাকনলেজমেন্ট যে স্লিপ রয়েছে সেটা, বা ফিস পেমেন্ট করেছো সেটা। ঠিক আছে, তুমি তো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় ফিস পেমেন্ট করেছিলে, তো সেই কাগজটা। একই সাথে তোমার যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন রয়েছে, যেমন ক্লাস 10th বেসিসে, মাধ্যমিকের বেসিসে আইটিআই বা পলিটেকনিক হলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট। ঠিক আছে, তো আর নেক্সট হচ্ছে তোমার 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবেই লাগবে। ঠিক আছে, 1200 টাকা মতো ক্যাশ, আমি তো বলি 2000 টাকা ক্যাশ কিন্তু অবশ্যই নিয়ে যাবে স্পট কাউন্সিলিংয়ের দিন। ঠিক আছে, আর যাই হয়ে যাক, যেভাবেই হয়ে যাক, স্পট কাউন্সিলিংয়ের চেষ্টা করবে সবার আগে পৌঁছানোর। ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটার ক্ষেত্রে আমি শুধুমাত্র বলবো তোমাদের নোটিফিকেশান আসার পর কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানাবে। বাকি সমস্ত যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো কিন্তু আগে থেকেই তোমরা কিন্তু রেখে দিতে পারো। এবং তোমরা এই যে স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে চয়েস ফিলিং করার পর তোমাদের প্রত্যেককে কিন্তু একটা করে কাগজ দেওয়া হবে। ঠিক আছে, সেটা কীরকম দেখতে হয়, কিভাবে চেক করতে হয়, সব সেখানে লেখা থাকবে, এবং সেটা অবশ্যই কিন্তু তোমাকে স্পট কাউন্সিলিংয়ের দিন কলেজে নিয়ে যেতে হবে। বারবার একটা কথাই বলে দিচ্ছি, স্পট কাউন্সিলিংয়ে যে বাধ্যতামূলকভাবে তুমি কলেজ পাবেই তার কিন্তু কোনো মানে নেই। অর্থাৎ স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করা মানেই কলেজ পাওয়া, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে অনেক কিছু আদার্স ফ্যাক্টরস কিন্তু থাকে। দেখো এখানে লেখাই আছে, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি ক্লোজড অ্যাজ সুন অ্যাজ দি ভ্যাকেন্ট সিটস অফ দ্য কনসার্নড ইনস্টিটিউট অ্যান্ড ক্যাটাগরি আর ফিল্ড আপ। নো ফার্দার
কাউন্সিলিং উইল টেক প্লেস দেয়ার আফটার। বুঝতে পারছো? তোমাদের ধরো 10টা সিট ছিল এবং 10টা সিট ফুলফিল হয়ে গেল, তারপর আর এক্সট্রা কোনো সিট নেই, সেক্ষেত্রে তোমার ইনস্টিটিউটে কিন্তু আর কোনো কাউন্সিলিং হবে না। তুমি সারাদিন যদি সেখানে বাইরে দাঁড়িয়ে থাকো তাও কিন্তু তুমি আর কাউন্সিলিংটাতে পার্টিসিপেট করতে পারবে না, কারণ ভ্যাকেন্ট সিট ছিল 10টা, সেটা তো ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, তো তার আগে অবশ্যই কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে, চিন্তার কিছু নেই, সিট ম্যাট্রিক্স দেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আর যে গার্জেনরা থাকবে তোমাদের আগেই বলে দিই, কাউন্সিলিং হল যেটা বা স্পট কাউন্সিলিং হল যেটা রয়েছে তার ভিতরে কোনো গার্জেন কিন্তু অ্যালাউড হবে না। ঠিক আছে, বুঝতে পারলে তো? কোনো গার্জেন কিন্তু অ্যালাউড হবে না তোমাদের কাউন্সিলিং হলের ভিতরে প্রবেশ করার। ঠিক আছে, এবং তুমি যদি মনে করো যে না আমার র্যাঙ্ক হচ্ছে, ভালো র্যাঙ্ক এসছে, কিন্তু বেশি র্যাঙ্ক করা স্টুডেন্টটা কলেজ পেয়ে গেল, আমি পেলাম না কেন, সেখানে কোনো রকম তুমি ডিসপিউট বা কোয়ারেল করতে পারবে না। যদি দেখা যায় যে তুমি সেখানে কোনো রকম ডিসপিউট তৈরি করছো অথবা তুমি সেখানে কোনো রকম ঝামেলায় জড়াচ্ছ, সেক্ষেত্রে কাউন্সিলিং কমিটি যে ডিসকাশন করবে, কাউন্সিলিং কমিটি যা সিদ্ধান্ত নেবে তার উপরেই নির্ভর করবে কিন্তু ফাইনাল তথ্য। যদি দেখা যায় তুমি কম র্যাঙ্ক করেও তুমি কোনো অনৈতিক কিছু করলে এবং বেশি র্যাঙ্ক করা স্টুডেন্টটি সে চুপচাপ কিন্তু নিজের অ্যাডমিশান নিয়ে নিল, সেক্ষেত্রে এটা কিন্তু হতেই পারে। সেক্ষেত্রে তুমি যদি ঝামেলায় জড়ায়, কাউন্সিলিং কমিটি কিন্তু তার ফেভারেই কিন্তু রায় দেবে। তো তোমাদের আগেই বলে দিই, স্পট কাউন্সিলিং কিন্তু একটা অনেক বড় ব্যাপার, এটা একটা মেজর ব্যাপার। ঠিক আছে, তাই এটাকে এত হালকাভাবে নিলে হবে না। এবং স্পট কাউন্সিলিংয়ে তোমাদের বারবার বলছি, নোটিফিকেশান পাবলিশ হওয়ার আগে নিজের সমস্ত কিছু নিজের কাছে একটা ফাইলে রেডি করে রেখে দাও। আজ অবধি আইটিআই, ই গ্রুপ, এম গ্রুপ বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যে সমস্ত স্টুডেন্টরাই আছো কি না, যা যা ডকুমেন্টেশন পেয়েছো, যা যা তোমার কাছে ডকুমেন্ট আছে, একটা ভালো করে ফাইলে স্পট কাউন্সিলিং বলে লিখে কিন্তু রেডি করে নাও। আর 2000 টাকা কিন্তু জোগাড় করে রাখো, দুটো পাসপোর্ট সাইজ ফটো কপি তুলে রাখো, এবং প্রত্যেকটাই যে অ্যাডমিট কার্ড, রেজাল্ট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট যা যা থাকবে প্রত্যেকটার কিন্তু মিনিমাম 4 কপি করে জেরক্স করবে, 4 নাম্বার অফ কপিজ। 2 কপি লাগবে, 2 কপি নিজের কাছে রেখে দেবে, ওগুলো তো আর হারাবার জিনিস নয়, 4 কপি করে জেরক্স লাগবে। তাই এখন থেকেই তোমরা এগুলো রেডি করে রাখো। আমার যেহেতু তোমরা আমার এই চ্যানেলের স্টুডেন্ট, তাই আমি তোমাদেরকে আগে থেকেই কিন্তু বলে দিচ্ছি, এই বিষয়গুলো অন্য কেউ বলবে না। এবং চেষ্টা করবে কাউন্সিলিং যদি 11টা থেকে শুরু হয়, কিন্তু তার আগেই নাম নথিভুক্তকরণ এবং কাউন্সিলিং হলে ঢোকানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তুমি কিন্তু চেষ্টা করবে 9টার মধ্যে কিন্তু কলেজে প্রবেশ করার। যদি 11টা থেকে হয় তবে 9টার মধ্যে প্রবেশ করবে, যদি 10টা থেকে কলেজে হয় তাহলে 8টার মধ্যে কিন্তু প্রবেশ করার চেষ্টা করবে। কারণ যে যত দেরি করবে, যদি একবার কাউন্সিলিং হল বন্ধ হয়ে যায় স্পট কাউন্সিলিংয়ে, সেক্ষেত্রে কোনোভাবেই আর তোমাকে কাউন্সিলিং প্রক্রিয়ায় বসতে দেওয়া হবে না। এই জিনিসগুলো আগেই বুঝে নাও। ধন্যবাদ প্রত্যেককে।